আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার খিচুড়ি রেসিপি। এই খিচুড়িটা আমি আজকে মুগ ডাল দিয়ে তৈরি করব। এই খিচুড়িটা গরুর মাংস ও মুগ ডাল দিয়ে তৈরি করলে খেতে এতটা মজা হয়। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি আর 1.5 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে খেতে খুব সুস্বাদু হয়। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি গরুর মাংস। গরুর মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তারা বাসায় একবার হলেও এভাবে এই খিচুড়িটা রান্না করে দেখবেন। 20 মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভাজা মুগ ডাল আর এখানে 2 কাপ আস্ত আলু দিয়ে দিয়েছি। এখন আমি ডাল ও আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব। আমার মাংস ও ডাল আলু এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে 1 কেজি পোলাও চাল দিয়ে দিয়েছি। চালটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা চালনিতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর পাতিলের নিচে একটা পাতলা তাওয়া দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে রাখবো দমে 20 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার এভাবে খিচুড়িটা রান্না করে দেখবেন। দুর্দান্ত স্বাদের হয়েছিল এই খিচুড়িটা। এরকম নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।